দুর্গাপুজো তো বাড়ির দোরগোড়ায় এসে করা নাড়ছে, তাই জন্য আমি আর মা সেম সেম কালারের জামা কাপড় পরে চলে গিয়েছিলাম কাঁচরাপাড়ায় শপিং করার উদ্দেশ্যে। আর সত্যি বলতে কাঁচরাপাড়ায় ট্রেন থেকে নেমেই বুঝতে পেরে গিয়েছিলাম যে আমাদের সাথে কি হতে চলেছে, কারণ এত ভিড় মার্কেটে। এটা উইকেন্ড নয়, কিন্তু উইকডেজেই আমরা গেছি, বুধবার, তাও ছিল প্রচণ্ড ভিড়। প্রথমেই চলে গিয়েছিলাম আমরা বিমল শাড়ি সেন্টারে, সেখান থেকে আমরা নতুন যেই লঞ্চ করেছে না মাসলিন শাড়িগুলো, সেই শাড়িই নিতাম। তা গিয়ে দাঁড়ানোর জায়গা না পেয়ে আর এরকম ভিড়ে ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছিল না, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে এসে কিছু জামা শার্ট, মানে ওই শার্ট প্যান্ট এইসব দেখছিলাম। তারপর চলে গেলাম স্টাইল বাজারে, সেখান থেকে ছোট্ট গণ ভাইয়ের জন্য জামা প্যান্ট নিয়ে নিলাম। আর নিলাম এই বক্সটা, কারণ আমার জন্মদিনের ইনভিটেশন ছিল। আর স্টাইল বাজারে বাচ্চাদের কালেকশন এত ভালো, সত্যি কী বলবো। আর বাচ্চাদের যে সিম্পল থেকে এত সুন্দর সুন্দর পার্টি ওয়্যার ড্রেসও হতে পারে, আমার ভাবনাই ছিল না। কিন্তু স্টাইল বাজারে গিয়ে দেখলাম 199 থেকে স্টার্টিং এত ভালো ভালো জামা প্যান্ট। তো সেখান থেকে গণভাইয়ের জন্যও নেওয়া হলো। আর আমার মা যেখানে যাবে সেখানে তো কাপ প্লেট বাটি ঘটি দেখতেই থাকবে, তো অ্যাজ অলওয়েজ মা এখান থেকে কয়েকটা কাপ প্লেট বাটি ঘটি এগুলো নিল। আর আমি দেখলাম এই কিউট জলের বোতলটা, যেটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু বড্ড শক্ত ছিল বলে আর নিতে পারিনি। তোমরাই দেখতে পারবে কতটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে, যেই কারণে লাস্টে আমি না আটকেই ওটাকে রেখে দিলাম ওইভাবে। আর স্টাইল বাজারে দেখলাম বোতল টোতলের কানেকশানও কিন্তু বেশ ভালো। যাই হোক, আমরা এখান থেকে যা যা নেওয়ার সেগুলো নিয়ে বিলিং করিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর আমরা গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে, যেখানে আমাদের কিচ্ছু পছন্দ হয়নি। যা যা স্টাইল বাজারে আছে এক্সপ্রেস বাজারেও কালেকশন সেমই। তারপর সেখান থেকে আমরা গেলাম আগমনী বস্ত্রালয়ে, আর সেখানে গিয়ে আমাদের মেন চোখে পড়লো মাসলিন শাড়ি। আর সত্যি বলতে মাসলিনের এই কালেকশনটা এত বেশি পছন্দ হয়েছে, যেই ভাইরাল মাসলিনটা ছিল আমি ওটাই নিতে গেছিলাম, কিন্তু আমার গিয়ে চোখে পড়েছে এটাই। ওই ভাইরাল শাড়িটা আর চোখেই লাগছিল না। তোমাদেরকে এখন বলবো না, আমি পরে বলবো যে আমি কোন শাড়িটা নিয়েছি। অষ্টমীর দিন এই শাড়িটা আমি পরবো। আর জানো, এই শাড়িটা এতটাই সুন্দর ছিল, এই শাড়িটার সাথে একটা অ্যাটাচড ব্লাউজ পিসও ছিল। আমি জানতাম না যে মাসলিনের সাথে ব্লাউজ পিসও দেয়। তো আগমনী থেকে দুটো শাড়ি নেওয়া কমপ্লিট করে আমি আমার ফ্যাশন সিটি বলে যে নতুন মলটা খুলেছে কাঁচরাপাড়ায়, সেখানেই চলে এলাম। এটা কিন্তু বিশালের একেবারেই সামনে, বিশালেরও আগে পরে স্টেশন যাওয়ার দিকে। তো সেখানে এসে আমরা কিছু শার্ট টার্ট দেখলাম, কিন্তু পছন্দ হলো না। তারপর আমরা চলে গেলাম বিশালে, আর গিয়েই আমার এই জুতোটা এত পছন্দ হলো যে আমি এক ফোঁটা ওয়েট না করে প্রথমেই জুতোটা নিয়ে নিলাম। বিশালে একটা জিনিস দেখলাম, স্টাইলিশ থেকে শুরু করে এথনিক যেগুলো হয় সেই সব ধরনের কালেকশানই ছিল, যেই কারণে আমার এখানে জুতো চুজ করতে একেবারেই প্রবলেম হয়নি। আর আমি জুতো নিয়েছি, তাই মা বললো গণভাইয়ের জন্য একটা জুতো নিয়ে নে। তো এই কিউট জুতোটা নিলাম, আর এই কিউট ড্রেসটাও এখান থেকে গণভাইয়ের জন্য নিয়েই নিলাম। আর মা এখান থেকে এই জিরা বিস্কুটগুলো নিল, যেগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপর আমরা চলে এলাম বিবেকানন্দ মার্কেটে, কারণ শাড়ি কিনেছি, শাড়ির ম্যাচিংয়ে তো ব্লাউজও দরকার। আর ব্লাউজের দোকানে এসে আমি না বসে পড়েছি, কারণ এত হাঁটাহাঁটি হয়েছে, গা হাত পা ব্যথা হয়ে গেছিলো। তো ফাইনালি শপিং করার পর আমরা দেখলাম এত বড় বড় দুটো ব্যাগ আমাদের হয়ে গেছে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, আর বেশি দেরি করলাম না। ট্রেনে উঠে এই অক্সিডাইজের দোকানগুলো যে আমাকে কী টানে কি বলবো, যদিও আমি কিনিনি, কারণ মা আমাকে কিনে দিচ্ছিল না, কারণ অনেক খরচা করিয়ে ফেলেছি মার। তারপরে বাড়ি এসে বাবার সাথে গেলাম, এই আমাদের এখানেই খুলেছে রোল মামা বলে একটা দোকান, তো সেই দোকানে এসে আমি রোলই অর্ডার করলাম। কিন্তু রোলটা মোটামুটি ছিল, খুব ভালোও না খুব খারাপও না। তারপর খেলাম আইসক্রিম। চলো আজকের মতো টাটা।